অদ্ভুত ব্যাপার, পশ্চিমবঙ্গের 4টি বিধানসভায় যে উপনির্বাচন রয়েছে তাতে কিন্তু কারো তাপ উত্তাপ নেই। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আসলে কি বলুন তো, এখান থেকে কোনো বড় বিষয় উঠে না আসলেও ছোট বিষয় উঠে আসতেই পারে। এখানে এই উপনির্বাচনের বিষয়টা এইভাবেই দেখা যেতে পারে, ঠিক ছোট দাদুর ভাইয়ের জন্মদিনের মতো। এখান থেকে বেশ কিছু বিষয় বোঝার চেষ্টা করা যেতেই পারা যায়। আসলে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ফল লাভ করেছিল সেটাই কি তারা বজায় রাখবে? আবার বিজেপি যে তার মাটি হারিয়েছে সেই পরিমাণ মাটি বা তার ততোধিক পরিমাণ মাটি কি 2026 হারাবে? এর সব কিছুর উত্তর আমরা জানতে পারি উপনির্বাচন থেকে। পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেগুলো হচ্ছে বাগদা, মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। 2021 বিধানসভা নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনের নিরিখে আমরা দেখতে পারি তৃণমূল কংগ্রেস 3-1 ব্যবধানে এগিয়ে রয়েছে, কিন্তু তারা এখন 4-0 লড়াইয়ে আত্মবিশ্বাসী। আবার দেখুন না, বাম এবং কংগ্রেসরা তারা ঠিক ভালো ফল করার মুখেই রয়েছে। এই সব কিছু কিন্তু আমরা 13 জুলাই উপনির্বাচন থেকে সেটা আমরা দেখতে পারবো। শুধুমাত্র পশ্চিমবঙ্গের যে 4টি কেন্দ্রেই যে উপনির্বাচন হয়েছে তা কিন্তু নয়, দেশের 9টি কেন্দ্রেও উপনির্বাচন হয়েছে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু মতুয়া সম্প্রদায়ের ঠাকুরবাড়ি থেকে কাউকে প্রার্থী হিসেবে বাছাই করেনি। রাজনৈতিক মহলের একাংশ থেকে আমরা জানতে পেরেছি যে সেই সুযোগ কিন্তু পেয়েছিল বিজেপি। সেই সমস্ত ভুল সূত্রে দিয়ে তৃণমূল কংগ্রেস এবার উপনির্বাচনে মতুয়া ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণাকে কিন্তু প্রার্থী হিসেবে বাছাই করেছে। সেই চাল কতটা বাজিমাত করতে পারবে তা কিন্তু আমরা দেখব 13 জুলাই। রানাঘাট দক্ষিণের লড়াইটা বেশ কঠিন, সেটা তৃণমূল কংগ্রেসের ঘরোয়া মহল থেকেই জানতে পারা যায়। কারণ তারা দাবি করেছে যে তাদের সেখানে প্রার্থী বাছাইও বেশ ক্ষোভ রয়েছে এবং সেখানে তাদের সংগঠন বেশ দুর্বল। আসলে 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই মতুয়া অধ্যুষিত কেন্দ্রে বিজেপি প্রায় 17,000 ভোটে জিতেছিল। 2024 লোকসভা নির্বাচনে 36,000 লিড ছিল। এতটা 1.5 মাসের মধ্যে পাল্টানো যথেষ্ট। তাই সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে এই রানাঘাট দক্ষিণের বিষয়ে বেশ আশঙ্কিত। আমরা দেখতে পাই উপনির্বাচনের দিন রানাঘাট দক্ষিণে গুলি চালানো হয়েছে। কোনো এক বিজেপি এজেন্টের বাড়িতেও হামলা করা হয়। সেই পরিবারের সদস্য মহিলা অভিযোগ জানায় যে তাকে বাড়ি থেকে বের করে আনার হুমকিও দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যে 4টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন রয়েছে তার মধ্যে কিন্তু ত্রিমুখী লড়াই চলেছে রায়গঞ্জের। এখানে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন মানস কুমার ঘোষ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন কৃষ্ণ কল্যাণী এবং কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করছেন মোহিত সেনগুপ্ত। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদা বিধানসভা, এখানে মতুয়া সম্প্রদায়ের বেশ আধিপত্য রয়েছে। বিজেপির টিকিটে লড়াই করছেন বিনয় কুমার বিশ্বাস, তিনি মতুয়া সম্প্রদায়ের। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন মতুয়া ঠাকুরবাড়ির মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা এবং বামেদের টিকিটে লড়াই করছেন ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাস।